সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। রাস্তার পাশে দোকান নয়, আছে বনসাইয়ের বাগান, আছে আলোর ঝর্ণা, পথিকের দুদণ্ড বিশ্রামের স্থান। পাথুরে ফোয়ারার জলে ভেজা বাতাস শ্রান্তির দুপুরে প্রশান্তি দেয়। যেমনটা দেখা যায় ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে, এবার তা ঢাকাতেও হয়েছে। রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুপাশে এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য গড়ে তোলার কাজ শেষ হয়েছে অনেক আগেই। তবে সংস্কারের অভাবে হারতে বসেছিল সেই সৌন্দর্য। তবে নতুন করে আবারও কিছু সৌন্দর্য সংযোজন করা হচ্ছে। রাজধানীর অধিকাংশ সড়ক এবং ফুটপাথ যখন একেবারে বেহাল দশা, তখন এই সড়কটি একটু ব্যতিক্রম আপনার কাছে মনে হতেই পারে। ঠিক আপনি যখন নিরিবিলি হাঁটবেন এবং ফুটপাথ যখন দখলমুক্ত থাকবে, তখন অবশ্যই আপনার ইচ্ছা হবে একটু সময় বিশ্রাম নেওয়ার জন্য। এছাড়াও এই ফুটপাতে চলতে গিয়ে যখন আপনার ভেতরে একটি ক্লান্তি বোধ আসবে, ঠিক তখনই বিশ্রাম নেওয়ার জন্য এমন দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি নির্মাণ করে দেওয়া হয়েছে। যদিও এখানে কথা ছিল চার্জিংয়ের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই থাকবে, সেটি আসলে বাস্তবায়ন করা যায়নি। প্রথমে যখন এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, এটি 2017 সালে কাজটি শুরু হয়েছিল। অর্থাৎ 5 বছর এই ডিজিটাল বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, অর্থাৎ চুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠান ভেনাইল ওয়াল গ্রুপের সঙ্গে চুক্তি হয় সড়ক ও জনপথ বিভাগের। অর্থাৎ 114 কোটি টাকা ব্যয়ে এই নিজস্ব, অর্থাৎ এই কোম্পানির নিজস্ব অর্থায়নে এই সড়কটিকে সৌন্দর্য বর্ধন করিয়ে দিয়েছিল ভেনাইল ওয়াল গ্রুপ। অর্থাৎ তাদের সঙ্গে চুক্তি ছিল 5 বছর এই ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে যে আয়টা হবে তারা এটি নিয়ে নেবে। আমরা দেখেছিলাম এই সড়কে, বিমানবন্দর সড়কে অসংখ্য ডিজিটাল সাইনবোর্ড আমরা দেখেছিলাম, তবে কয়েক বছর ধরে সেটি আর আমরা দেখি না, যেহেতু তাদের এক্সপায়ার ডেট অলরেডি শেষ হয়েছে, অর্থাৎ ফেল হয়েছে, যার ফলে এটি আর তারা দিতে পারছে না। আমরা দেখেছিলাম আগে আকাশের বিভিন্ন কোম্পানি এখানে কিন্তু ডিজিটাল যে সাইনবোর্ড বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পারতাম এলইডি স্ক্রিনের মাধ্যমে, তবে সেটি কিন্তু এখন আর নেই। এছাড়াও এই মিয়াজ এলাকায় দেখতে পাচ্ছি সুন্দর একটি আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হয়েছিল পথচারীদের জন্য। তবে এত উন্নয়ন হলে শুধু হবে না, এটি শৃঙ্খলা ফেরাতে হবে সড়কের। এখানে দেখুন একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হয়েছে, তারপরও পথচারীরা যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে। এবং সেই সাথে আমি একটু আগে বলেছিলাম যে এই সড়কে নতুন কিছু সংযোজন করা হচ্ছে। সেটি হলো এই সড়কের মাঝখানে যে ডিভাইডার অংশটি ছিল, সেটি ছিল শুধুমাত্র একটি পাটের, সেটিকে ভেঙে ফেলে 2টি পাট করে মাঝখানে মাটি দিয়ে এখানে গাছ লাগানো হচ্ছে। কিছু দূর পর 4টি করে গাছ এক সারি করে লাগানো হচ্ছে। যখন গাছগুলি বড় হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। অর্থাৎ এই এলাকার বিমানবন্দর সড়কটি যদিও রাজধানীর মধ্যে, শুধু রাজধানী না, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক বলা চলে, কারণ অসংখ্য বাহারি জাতের গাছ লাগানো হয়েছে। সেই সাথে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে বললেও ভুল হবে না। এছাড়াও বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ এখানে কিন্তু মুরালও কিন্তু স্থাপন করা হয়েছিল। অর্থাৎ এই প্রকল্পটি যখন হাতে নেওয়া হয়েছিল তখন অনেক কিছুই সংযোজন করার কথা ছিল। ফ্রি ওয়াইফাই থাকবে এখানে, যারা শিশুদের দুগ্ধ পান করাবেন মায়েরা, তাদের জন্য আলাদা জোন থাকবে। এছাড়াও যাত্রী ছাউনি থাকবে, মোবাইল চার্জিং থাকবে, বিশেষ করে টয়লেট থাকবে, সাইকেল লেন থাকবে, শিশুদের আলাদা পার্ক থাকবে। সেগুলো কিন্তু সব কিছু বাস্তবায়ন করা যায়নি, তবে যতটুকু বাস্তবায়ন করা গিয়েছে তারপরেও মোটামুটি আমি বলি শহরের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুপরিকল্পিত সড়ক বললেও ভুল হবে না। কারণ এই সড়কটি যখন আমরা ঢাকা শহরের যানজট পেরিয়ে বিমানবন্দর অর্থাৎ বনানী প্রবেশ করে, যখন বিমানবন্দর সড়কে প্রবেশ করি, তখনই আমরা একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি যানজট মুক্ত। এই যে দেখুন এখানে কিন্তু একটি আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হয়েছে, তারপরও মহিলা পুরুষ কীভাবে যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। যদি এখনই কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই কিন্তু চালকের দায় নিতে হবে, কারণ এমনটি যদি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে যদি শুধু দোষারোপ বা তাদের ঘাড়ে যদি চাপানো হয় সকল দায়িত্ব, তাহলে সেটা কিন্তু হবে না। অবশ্যই আমাদেরও কিন্তু অনেক কিছুই করণীয় আছে, আমাদের সচেতনতার অনেক অভাব রয়েছে। ঠিক আমরা এখন আছি একেবারে
ঠিক রেডিসন হোটেলের সামনের অংশে দেখতে পাচ্ছি। এই রেডিসন হোটেলের কারণেও কিন্তু এখানকার দৃশ্যপট কিছুটা বিদেশি দেশের মতো মনে হয়, যে আসলে এই ভবনটি কিন্তু একেবারে আমাদের দেশে একেবারে আলাদা একটি নকশা ডিজাইন। এমন ডিজাইনের নকশার ভবন কিন্তু খুবই কম দেখা যায় সচরাচর, এবং আমরা বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর দিকে ভবনগুলো বেশি দেখে থাকি। তবে বলা চলে যে এই সড়কটিকে যদি আরেকটু সংস্কার করা যায়, বিশেষ করে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এই সড়কের, সেটি হচ্ছে মূল কারণ হলো যারা ভব করে আছে এই স্টেশনের, এই ক্যান্টনমেন্ট স্টেশন আশেপাশে যারা থাকে, এবং এই ফুটপাতের পাশে যে শিকলগুলি দেওয়া ছিল তারা কিন্তু এগুলো খুলে নিয়ে যায়, বাল্ব মানে যেখানে যেটা পাচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। আমি মনে করব সরকারকে অনুরোধ করব যে এই ভবকুরে যারা আছে তাদেরকে এখান থেকে শহর থেকে নিয়ে অন্যত্র জায়গায় যদি স্থানান্তর করা যায়, বিশেষ করে রোহিঙ্গা যেখানে রাখা হয়েছে কোনো একটা দ্বীপে যদি তাদেরকে রাখা যায়, তাহলে আমি মনে করি শহরের শৃঙ্খলাটাও ফিরবে, সরকারি যে বিভিন্ন স্থাপনা যে ক্ষয়ক্ষতি সেটাও কিন্তু কমে যাবে, এছাড়াও জীবন এবং মালেরও কিন্তু অনেকটাই নিরাপত্তা পাবে। আমরা দেখেছিলাম যে এই জায়গাটিতে আমরা যে ফুলের গাছটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একজন ভবঘুরে মজনু নাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছাত্রকে দর্শন করেছিল ঠিক এই জায়গাটিতে। এখানে একটি সাইনবোর্ড ছিল আকাশের, এই সাইনবোর্ড বিজ্ঞাপনের পিছনে কিন্তু ঘটনাটা ঘটেছিল। বিশেষ করে বিমানবন্দর সড়কে কিন্তু অত্যন্ত তৎপর তারা, এই ভবঘুরে যারা রয়েছে তারা, ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করে নেশা মাদক দ্রব্য তারা গ্রহণ করে থাকে। তো আমি মনে করব সরকারকে অনুরোধ করব যে এই বিষয়টা যেন মাথায় রাখা হয়, তাদেরকে যদি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় শহরের শৃঙ্খলা কিন্তু অনেকটাই ফিরে আসবে। এছাড়াও আমরা দেখে থাকি যে সাধারণত বাস থেকে, অর্থাৎ কেউ যদি ফোনে কথা বলে মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়, তারাই কিন্তু এই কাজটি করে থাকে। তো দর্শক, আমরা চলে যাচ্ছি খিলক্ষেত দিকে। এই দিকেও দেখতে পাচ্ছি সুন্দর পরিপাটি একটি, এই মাঝখানে যে ডিভাইডার রয়েছে এখানে একটি পার্টের এখানেও ভেঙে ফেলার কাজ চলছে, এখানেও কিন্তু দুটি অংশে ডিভাইডার কিন্তু করা হবে। আমরা এখন চলে যাচ্ছি লা মেরিডিয়ান যে হোটেলটি রয়েছে ঠিক এদিকে যাচ্ছি। এই অংশটুকু কতটা সুন্দর আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না, কত সুন্দর পরিপাটি। তারপরে কিছুটা টাইলস উঠে গিয়েছে, একটু ভাঙাচুরো রয়েছে ফুটপাত, সেটিকে অনুরোধ করব সিটি কর্পোরেশনকে যেন এগুলো সংস্কার করে দেওয়া হয় এবং আরও যেন তদারকি করা হয়। আমরা দেখতে পাচ্ছিলাম যে গাছে পানি দেওয়া হচ্ছিল নিয়ম করে দিনে 2 বার, তাতে গাছের যে প্রাণ সেটি ফিরে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর। এই যে এখানে দেখুন এই পাশে কিন্তু শিকল ছিল বাম দিয়ে, কিছু কিছু শিকল আছে, কিছু কিছু শিকল নেই, সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছিল। এবং সেই সাথে নতুন করে LED বাল্বও কিন্তু স্থাপন করা হয়েছিল। আগে বাল্বগুলো ছিল অন্যরকম, এবার একটু ব্যতিক্রমভাবে লাগানো হয়েছে। তো দর্শক, বলা চলে যে বিমানবন্দর সড়ক সবচেয়ে আধুনিক এবং ডিজিটাল সড়ক বললেও ভুল হবে না। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের এই সড়কটি এবং এই জায়গাটি কেমন লেগেছে সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানান। আর একটু দেখতে পাচ্ছেন এখানে বনশের গাছগুলো রয়েছে, এখানে 2000 বনশের গাছ কিন্তু লাগানো হয়েছিল এই সড়কে। তবে হয়তোবা কিছুটা কমেছে, কিন্তু কিছুটা হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগুলো। তারপর এখনও অসংখ্য গাছ রয়েছে এবং শুধুমাত্র বনসাই নাই, এই গাছগুলো কিন্তু একেবারে বিদেশ থেকে নিয়ে এসে কিন্তু এগুলো লাগানো হয়েছিল। তো গাছগুলো খুব বড় হচ্ছে এবং সৌন্দর্য বাড়ছে, বসার বেঞ্চ রয়েছে এবং সেই সাথে ময়লা ফেলার কিন্তু ডাস্টবিনও রয়েছে। আমরা কি করি, যত্রতত্র ময়লা রাস্তায় ফেলি, ডাস্টবিনে না ফেলে, সেটাও কিন্তু আমাদের সচেতনতার অভাব। তো আমি অনুরোধ করব আমার দর্শক অডিয়েন্স যারা রয়েছেন, অবশ্যই শুধু এই সড়কে না, যেই সড়কে চলাচল করুন না কেন, অবশ্যই ময়লা নির্ধারিত জায়গায় ফেলুন। এবং এই শহর আপনার আমার সবার সকলের দায়িত্ব রয়েছে। আসুন সবাই মিলে আমরা এই শহরটাকে, এই দেশটাকে আমরা সংরক্ষণ করি নিজের মতো করে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আগামী প্রকল্পের কোন ভিডিওটি দেখতে চান সেটা আমাকে কমেন্টসে জানান। আমি চেষ্টা করি দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলে সকল বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।